গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আজকে বুপা আর পিসু সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে। আর এখানে আমি আমলকিগুলোকে একটু রোদে দিয়েছি, একটু পর যখন এখান থেকে রোদটা সরে যাবে তখন নিয়ে উপরে দিয়ে আসবো। খুবই সময় লাগছে এগুলো শুকোতে। যাই হোক, মা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঠাকুর দিয়ে দিচ্ছে। আজ হলো মায়ের জন্মদিন, তো জন্মদিন স্পেশাল বুপা পিসুরা এসছে সকাল সকাল প্রচুর মিষ্টি নিয়ে। এখন ঠাকুরকে মিষ্টি দেওয়া হবে, তারপর আমরাও খাওয়া দাওয়া করব। আগে এখন ঠাকুর মা দিয়ে দিক, আর ব্লগটাও আপনারা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখন চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি ছোট মা আজকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে বাড়িতে হচ্ছে রুটি আর ঘুগনি। মায়ের বার্থডে স্পেশাল, আজকে ছোট মা একটু ঘুগনি বানিয়েছে, আর সাথে হয় বুপা পিসু, ওরা তো অনেক অনেক মিষ্টি নিয়ে এসছে। আর বুপা পিসুদেরও বলা হলো যে তোমরা ব্রেকফাস্ট করেই যেও। তো এখন আমরা বসে পড়েছি। এখানে আমি, পিসু, আয়ুষ বসে পড়েছি। আদি ওদের তো দেখছি পাত্তাই নেই, আর বলতে বলতে দেখছি আদিও পেছন থেকে চলে এসছে। আর আয়ুষ খেতে কি বসবে, ও তো শুধু গল্পই করছে, গল্পই করে যাচ্ছে মায়ের সাথে, ওর মুখটা আর বন্ধই হয় না। তো এবার এখন আমরা খেতে বসে পড়ছি। এখন বাবা, কপিল ওরাও চলে আসুক। দোয়েল তো স্কুলে। এখন আমরা আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। তারপর খাওয়া দাওয়া করে এখন আমি আর কপিল একটু আমরা বেরিয়ে পড়ছি। এখন আমরা যাচ্ছি একটু মন্দিরে। আমাদের বাড়ির ঠিক পেছনেই এই পঞ্চানন শিব বাড়িটা। এটা কিন্তু খুবই জাগ্রত শিব মন্দির। এখানে চলে এসছি একটু প্রণাম করতে। এসছি শিলচর, আর শিব বাড়ি যদি না আসি মনটা একদমই মানছিল না, তাই বলে আগে চলে এসছি, একবার প্রণাম করে চলে যাই। এখানে এসে ভোলানাথকে প্রণাম করে নিয়েছি। তারপর চলে এসছি আমরা এখানে তার পাশে রাধা মাধব মন্দিরে। এখানে এসেও দেখতে পাচ্ছি তখন পুজো চলছে। আমরা খুব ভালো সময়ই এসছিলাম, সকাল দিকে এসছি। এসে এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছি। এখন চলে এসছি আমরা কালী মাকে দর্শন করতে। প্রণাম করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি আমার ছোটদা এসছেন। ছোটদা হলো আমার মায়ের ছোট মামা। তো আজকে আমার মায়ের জন্মদিন বলে ছোটদা মায়ের জন্য একটা চকলেট নিয়ে এসছেন। আমরা তো খুব খুশি হয়ে গেছি যে মা চকলেট ততটা বেশি ভালোবাসে না। এবার কিন্তু আমি, আয়ুষ আমরাই খেয়ে নেবো চকলেটটা। তো এখন আমি, বুপা, ছোটদা আমরা বসে কিছুক্ষণ অনেক সময় গল্প করলাম। মা চলে গেছে আবার রান্না করতে, রান্না বাড়ায়। তারপর দেখতে পাচ্ছি একটু খিদে পেয়েছে, তাই চলে এসেছি রান্না করে একটু মিষ্টি খেতে। এত কিছু মিষ্টি এসছে, তবে কিন্তু শেষই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন বাস্কটা কিন্তু পুরো ফাঁকাই হয়ে যাচ্ছে। ওখান থেকে একটু মিষ্টিও খেয়ে নিয়েছি। তারপর চলে এলাম মা কি রান্না করছে তা দেখতে। আজ হবে বাড়িতে মকা মাছ চচ্চড়ি। তো মায়ের রান্না এখনো হয়নি, হয়ে যাবে। দাদামা এদিকে নিরামিষ যা যা রান্না সেগুলো রান্না করছেন। কচু কেটে রাখা হয়েছে, আজকে কচু দিয়ে হবে তরকারি। এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে, আজকে হবে কাঁচা টক। দাদামা কিন্তু এই কাঁচা টকটা খুব ভালো করেন। তারপর সবাই মোটামুটি স্নান টান করে পিসিমণিও চলে এসছে। পিসু চলে গেছে বাড়িতে, আর বুপা রয়েছে। পিসিমণি এবার চলে এসছে, আর আমরা সবাই মিলে বসে এখন খেলছি 10-25। 10-25 খেলা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে কি কি আছে খাওয়ার আগে তাই একবার দেখিয়ে দিই, কারণ দাদামা অনেক কিছু নিরামিষ দিকে রান্না করেছেন, আর মা ওইদিকে মাছ রান্না করেছে। তো নিরামিষ দিকে কি কি আছে, মাছে কি আছে সবই দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কচু দিয়ে একটা তরকারি, লাউয়ের খোসা দিয়ে তরকারি, আর এখানে রয়েছে অল্প একটু লতা চচ্চড়ি। কপিলের লতা খুব প্রিয়, তাই অল্প একটু, শুধু এটা কপিলের জন্যই রয়েছে। দাদামা এখানে বানাচ্ছেন এখন কাঁচা টক। কাঁচা টকটা এখনো হয়নি ওনার, তো এখন উনি কাঁচা টকটা বানাচ্ছেন, কারণ বানাতে এটা একদমই সময় লাগে না, খুব জলদি হয়ে যাবে। আমাদের খাওয়া এখনো শুরুই হয়নি। এদিকে মা কি কি বানালো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মুসুর ডাল, তো মুসুর ডাল রয়েছে। এখানটার মধ্যে রয়েছে কাংলা মাছের পুর, কাংলা মাছের পুর। এখানটার মধ্যে রয়েছে মকা মাছ চচ্চড়ি, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো অনেক কিছু আছে আজকে লাঞ্চে। এবারে এখন খেয়ে নেই।
খাওয়া দাওয়া করে এখন সন্ধে হয়ে গেছে। আয়ুষ, ছোটো মা আর আদি ওরা যাচ্ছে না, আর আমরা এখন যাচ্ছি একটু আমার মামাতো বোনের বাড়িতে দেখা করতে। এই যে আয়ুষ বাড়িতে রয়েছে, কাকু যাবে আমাদের সাথে, কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা এখন বেরিয়ে পড়লাম। তো ওখানে গিয়ে জানি না কতটুকু কি ভিডিও শ্যুট করব কি না, যদি পারি অল্প আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূর, তো যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। এবার এখন এসে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি, এসে অনেক গল্পগুজব হয়েছে, অনেক মজা লাগলো। আমি আর কপিল প্রথম এলাম, ছোট্ট করে আপনাদের সাথে একটা ক্লিপস শেয়ার করে দিয়েছি। তারপর আমরা এখন চলে এসেছি আমার মামার বাড়িতে। যেহেতু আজ আমার মায়ের জন্মদিন আর আমরা এসেছি শিলচর, তাই বলে আজকে মামারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে ওখানেই খাওয়া দাওয়া করতে। তো এখন চলে এসেছি এখানে। মায়ের জন্য একটা বার্থডে কেক আনা হয়েছে, কিন্তু মা কেক কাটতে একদম ভালোবাসে না। জানি না এটা দেখলে যে মা কি রিয়্যাক্ট করবে। মা কিন্তু এখনো জানে না যে মায়ের জন্য কেক এসছে। মা রান্নাঘরে কি কাজ করছে, আর এদিকে সব রেডি করে রাখা হয়েছে। মামির এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা গাছে নানা রঙের ফুল, এক একটা গাছে এক এক রকম ফুল, সাথে হয়ে কিন্তু ধান গাছও আছে। এখানের মধ্যে ধান ধরে আছে, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। Happy birthday to you. Happy birthday to you. কেক কাটা হয়ে গেছে, আর কেকটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর মা পেয়ে গেল একটা গিফট। ছোট মামি মাকে একটা গিফটও দিয়ে দিয়েছে। এবার দোয়েল বসেছে গিফট খুলতে। তো এখানে রয়েছে খুব সুন্দর একটা কফি মাগ, তার মধ্যে রয়েছে এখানে মায়ের একটা ফটো দেওয়া। গিফটটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর, মারও কিন্তু খুব পছন্দ হয়েছে। কেক কাটতে পছন্দ না, এটা ওটা পছন্দ না, গিফট পছন্দ না, কিন্তু যখন কেক কাটা হয়েছে তখন কিন্তু খুশি। এবার গিফট পেয়েও ভীষণ খুশি। মজাই হলো কিন্তু বার্থডেটা, কিছু হবে না বলেও অনেক কিছু হয়ে গেছে। তো এই যে মাসি সোনা মানে আমার বড় মাসি। তো বড় মাসি আমার মাকে একটা ব্যাড কভার গিফট করেছে। কি সুন্দর কালারটা, এত সুইট একটা কালার, তার সাথে আবার দুটো পিলো কভারও রয়েছে। এবার কিন্তু মায়ের জন্মদিনে বেশ মজাই হলো। তারপর অনেকটা রাত হয়ে গেছে, এখন আয়ুষ আর কাকুও চলে এসছে। বাড়ির সবার নেমন্ত্রণ ছিল, আদি আর ছোট মা এখন আসেনি, তো আয়ুষ আর কাকু চলে এসছে। এখন ডিনার টাইম হয়ে গেছে, দোয়েল ওরা খেতে বসে পড়েছে, আমরাও এখন খেতে বসে পড়ব। সবার একসাথে টেবিলে জায়গা হবে না, তাই বলে ওদেরকে এই টেবিলে দিয়েছে, এখানে এই টেবিলে দিয়েছে, আর বাকিরা সবাই বসবে ডাইনিং টেবিলে। তো এখন আমরা খেতে বসে পড়লাম। খাওয়াই কিন্তু প্রচুর কিছু ছিল, খেয়ে শেষ করা যাচ্ছিল না। রাত্রিবেলা আর এত কিছু খাওয়াই যাচ্ছিল না, ভীষণ ভালো রান্না হয়েছিল, চুটিয়ে খাওয়া দাওয়া করেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের ব্লগটাকেও আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।